এইটা চন্দন গাছ, এত ফুল গাছ নিয়ে এসেছি। টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। সকাল সকালে দেখছো রেডি হচ্ছি, তো আজকে লং ড্রাইভে যাব সোনার সঙ্গে। সোনার সঙ্গে ছাড়া কার সঙ্গে যাব? তো আজকে যাচ্ছি আমার শ্বশুর বাড়ি। ভিডিওটার সঙ্গে থাকো, দেখো ভালো লাগবে। তো এখন আমি রেডি হচ্ছি, কোনো রেডি হয়নি ফুল। বাবু রেডি। বাবু তো সকাল ভোরে ঘুম ভেঙে গেছি, স্কুল যাবে, সেদিন ঘুম ভাঙে না, কিন্তু আজকে ঘুম ভেঙে গেছি। কেন? আজকে যাবে ওর দাদা ঠাম্মির কাছে, তার জন্য। সো ফ্রেন্ড রেডি, দেরি হয়ে গেল। সো গাইস, এটা হলো দহিবাড়ি কলিয়ারি। আমাদের যেটা রাজা কলিয়ারি আছে, তোমাদের তো আমি আগেতেই শেয়ার করেছিলাম ভিডিও, কলিয়ারি কিভাবে হয়, কেমন হয় কলিয়ারি দেখতে। তো রাজা কলিয়ারি, আমি যেখানে থাকি সেখানেও কলিয়ারি আছে, তো সেটা শেয়ার করেছিলাম। আর এটা হলো দহিবাড়ি কলিয়ারি। এখান থেকে জানো ভিতর থেকে ভাপ উঠে সেটা দেখতে পায়। তো মিথেন গ্যাস, হ্যাঁ বাবু বলছি মিথেন গ্যাস, তা আমি অত সকাল জানি না কি গ্যাস না গ্যাস। তো ভিতর থেকে ভাপ উঠে সেটাই দেখি, প্রত্যেকবার আসি যায় তো এখান থেকে। তো আমরা যাচ্ছি পঞ্চায়েত হয়ে। তো সোনাকে বলেছিলাম কি লঞ্চে যাব। তো লঞ্চে গেলে কি হবে, রঘুনাথপুরটা পাবো না, তাহলে শর্টকাটে রাস্তা। লঞ্চে গেলে তাড়াতাড়ি মানে গ্রামের বাড়ি পৌঁছে যাই। তো আমরা লঞ্চে যাচ্ছি না, এই ড্যামটা পার হয়ে। তো দেখতে এত সুন্দর লাগছিল ড্যামটা। এবছর অনেক জল আছে, কেন বর্ষাকালে বৃষ্টি অনেক বেশি হয়েছিল, তো তার জন্য। আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল। আর এই দেখো এই লস্ট ওইটা রেস্টুরেন্ট, কি নাম ছিল বাবু? আমাকে নিয়ে যাবে এটা ওই যে পাহাড়ের কাছে পার হই। হ্যাঁ, পঞ্চকোট, পঞ্চকোটের নাম। হ্যাঁ পঞ্চকোট বলছে। তো ওই জায়গাটা খুব ভালো লাগে দেখতে। তো জানি না কবে আসবো। আমি যদি ইউটিউব থেকে আর্নিং করতাম, তাহলে আমার ফ্রেন্ডরাকে আমি নিয়ে আসতাম এখানে। ওখানে অনেক বড় হোটেল রেস্টুরেন্ট সবাই আছে। তো চলে এসেছি আমরা, রঘুনাথপুরে দাঁড়িয়েছি। তো এত বেশি মানে ঠান্ডা লাগলো, মানে সোনা বললো কি জ্যাকেট পরো না, সোয়েটারে পরে যাও, ঠান্ডা কম আছে। আর মাথার টুপি মাফলার কিছুই নিইনি। তো খুব ঠান্ডা লেগেছিলো, চোখগুলো ফুলে গেছে, মুখ ফুলে গেছে ঠান্ডা ঠান্ডা লেগে। তো আর রঘুনাথপুরে নেমেছি, সোনা কিছু জিনিস কেনার ছিল। আর এখানে দাঁড়িয়েছি। তো রোদটা এত বেশি লাগছিলো, কিন্তু আমি তাকাতেই পারছিলাম না, চোখগুলো টিং করছিলো। আর এখানে ওই আমাদের, হ্যাঁ আমি যাচ্ছি গ্রামের বাড়ি। আজকে প্রথমবার আমার পুচু মাকে, তোমাদের আমার ব্লগে পুচু মাকে প্রথমবার দেখতে। এটা হলো আমার জায়ের মেয়ে। এখন যান ভিডিও ফটো উঠাই গেছে। কতটা বড় হয়ে গিয়েছে। আর মাথাতে দুটো খেজুর গাছ। আমি হাসছিলাম, দুটো খেজুর গাছ কি সুন্দর মাথাতে আছে। তো প্রথমে একটু মানে আসছিল না, তারপরে আমাকে দেখতে দেখতে ঠিক আসছিল, কিন্তু ওর কাকাকে খুব বেশি ভয় করে, খুব বেশি। ও কাকাকে দেখলেই কাঁদছে। তো কিছুক্ষণ ওর সঙ্গে সময় কাটলাম, মানে আমাদের দিনটা খুব আজকে ভালো গিয়েছে। পুচু মায়ের সঙ্গে, মানে এই পুচকিটার সঙ্গে সময় কাটলাম। তারপরে আমার অনেক বড় ফ্যামিলি আমাদের, তো অনেক মানুষ আছে। তা আমি ওখানে থাকি, ওখানে সবাই থাকতো, আমি যেখানে এখন থাকি সেখানে সবাই থাকতো। কিন্তু গ্রামের বাড়ি যত বড় ঘর আছে, তো সবাই ডিসাইড করলো গ্রামের বাড়িতে কিছু থাকবে, কিছুগুলো আমরা ওখানে আছি। তো এইভাবেই আমাদের সময়টা কেটে যায়। এই দেখো আমাদের পুরো একটা ফ্যামিলি, এটা পুরো বড় ফ্যামিলি আমাদের। আর জানো আমার অনেক কিছু বলার থাকে, কিন্তু যে সময় এডিট করতে বসি সে সময় ভুলে যাই কি কি বলার মানে বলতে হতো আমাকে। আর আমার শিনু শিনু করে এলো। পুচুমা শিনু হয়ে গেল। খুব লজ্জা। তোকে মাটিতে কত গাছ লাগা আছে, গাছ, পেঁয়াজ গাছ আছে, ধনা পাতা আছে, কি কি আছে এখানে।
মুরগা ফুলের গাছ। এইটা আবার কি গাছ? এইটা আমাদের ঘরটা। এটা কাপড় মেলা আছে না উঠানে। সিম গাছটা দেখো, সিম ধরে আছে। সিম অনুমানে খেয়ে দিয়ে বলছে, ওই বান্দরগুলোতে খেয়ে দিয়ে এসে পরে। সিম ধরে আছে। ওখানে একটা রোজ ফুল ফুটে আছে। এটা মধ্যে তুলসী মঞ্চের সব থেকে বেশি টবে গাছ আছে। দেখো রোজটা। আরে এটা কি গাছ বটে গো? এটা কত? এইটা না, এইটা কোনটা বটে? কোনটা বটে? কত ফুল করি এসছে। এইটু এই গাছটা নাই, পুরাটাই নিচে বসছে। সব থেকে বেশি এই ফুলগুলো ফুটে, এই চন্দ্রমল্লিকাগুলো এরকম সময়। বাবুকে বললাম আমিও চন্দ্রমল্লিকায় আর বললাম বাটারফ্লাই গাছ আনতে। বাবু যাবো ফুল গাছ দিতে। রোজ গাছ হলে কত করি এসছে। সব থেকে বেশি টব আর টবে ফুল গাছ। এটা আমাদের ঘর। বউ কাজ করছে। এখানে আরো গাছ। এইটা চন্দন গাছ। এইটা এটার সঙ্গে দেখতে পেলো। এইদিকে তো গাছ আছে, ওই গাছ। কেমন করে নাচো চালুই করেছিলাম না, কই দেখি কেমন করে নাচো করো মা। বাবা, ও বাবা, আর ঘুরো এদিকে, ঘুরো আমার দিক ঘুরো। মামার সঙ্গে খেলু করছে, মা খেলু করছে। কেমন করে খেলু করে মামা? ইয়া নাচু, ইয়া কি সুন্দর নাচু নাচু করে। কি আলো আমার আলো। কেমন বলে গানটা? গানটা কেমন করে? হুম, যা ওরকম করে। আইয়া, বাহ বাহ। কই দাও পাথর দাও। ও মা, ও মা, এদিকে এসো, এদিকে এসো। নাও নাও, এইটা নাও, এসো দাও। ইয়া, যা যা। ওইগুলো দাও, ওগুলো দাও, ওইগুলো দাও। দাও। এই যা, আর নাচু করে দেখা যা। এসো গান লাগাবো, গান লাগাবো। এই দেখো আম গাছে মুকুল দিয়েছে, আম ধরে আছে। মা এত বড় বড় আমগুলা। 12 মাস ধরে আমটা। দিদি ভাই করছে চিকেন চিলি, এই দেখো। আর সেখানে স্যালাড কাটা আছে। রান্নাঘর খুব গোছালো আছে, গোছানো নাই আমার মতো। আর এখানে চিকেন কষা হয়েছে, মাছও হয়েছে দেখাই। এই দেখো আলাদা আলাদা আইটেম। দেখো কত মন দিয়ে রান্না করছি, ঘরের গিন্নি। এত ফুল গাছ নিয়ে এসছে বাবু, আর জ্যাঠার সঙ্গে কিনে নিয়ে এসছে। কোথায় লাগাবে জানি না। এটা কি কমন্ডুলা গাছ না কি বলল। আর ওইগুলো কি গাছ বটে? একটু
ডালিয়া ডালিয়া কখনো ফুটে না, এইটা ডালিয়া বটে মনে হয়। এইটা ডালিয়া বটে। আমাদের ডালিয়া আছে বড় না, এগুলো ক্যাপসিকাম বলে। ক্যাপসিকামটা, এইটা এইটা ডালিয়া বটে তাহলে। আর এগুলো সাদা গাঁদা। এই গাছটা না আগেবারে ওর বুবা নিয়ে এসেছিল জানো, ফুল ফুটা গাছে। কেমন হয় ফুলটা? 2000 years later. রেডি হয়ে গেছি, এবারে আবার চলে যাবো আমরা নিরসা। পুচুমা যাবে আমার সঙ্গে? এই থেকে পুচুমা হাসছে, এই দেখো যাবে আমার সঙ্গে, যাবে? হ্যাঁ তো চলো, বাবুর টিউশন আছে, বাবুকে টিউশনে রাখবো, তারপর আমরা চলে যাব। আসছি, আবার আসবে। হ্যাঁ, আবার আসবো। আমরা এখানে দাঁড়িয়েছি খেজুর গুড় নেবার জন্য, তো শোনা গিয়েছে, আর আমরা দাঁড়িয়েছি, আর অনেক লোক গাড়ি দাঁড়িয়ে গেল আমরাকে দেখে পরে। দেখো শোনা গিয়েছে। আর বাবুর এখন আছে টিউশন। তো ভেবেছিলাম, দেখাই দাও। হ্যাঁ গাছটা দেখে ই করেছি, আগে দিয়ে নিয়েছি। আর এই লিলি চন্দ্রমল্লিকাগুলো, ওইগুলোই তো বলে চলো। না না নদকাতে ছিল এতগুলো। এইগুলাই চন্দ্রমল্লিকা ওটা। মাটি গোবরের। তো ভেবেছিলাম পঞ্চায়েতে দাঁড়িয়ে পরে ফটো তোলাবো আর শর্টস বানাবো, তো আর সময় নেই, কেন বাবু টিউশন আছে, 5টা থেকে টিউশন আছে না বাবু, 5:25। তো তার জন্য যেতে হবে আমরাকে তাড়াতাড়ি করে। আর আজকাল তো বুঝতেই পারছো অনেক জলদি অন্ধকার হয়ে যাচ্ছে। কটা বাজছে? এখন কটা বাজে? খেজুর গাছ থেকে রস বার করে নিয়ে আসছে, খেজুর রস। আর এদিকে প্রচুর খেজুর গাছ, দেখতেই পাচ্ছ। এই দেখো কত খেজুর গাছ, শুধু খেজুর গাছ চারদিকে, শুধু খেজুর গাছ, তাল গাছ আর খেজুর গাছ। আর কতগুলো গাড়ি দাঁড়িয়েছে, আর একটা বড় গাড়ি দাঁড়ালো দেখো গুড় লিবার জন্য। আর সোনা আসছে, সোনার লিয়া হয়ে গেছে। ফ্রেন্ড, এখন আমি বাড়িতে বসে আছি, বাড়ি চলে এসেছি। এসে পরে প্রদীপ দেখালাম আর চা খেলাম, যেহেতু এত বেশি ঠান্ডা লাগলো গাড়িতে, তার জন্য এসে পরেই চা করলাম, দুজনা খেলাম। বাবু তো টিউশন গিয়েছে, টিউশন ছেড়ে পরে আমরা এলাম, আর আমিও সোনা চা খেলাম। আর আজকে গ্রামের বাড়ি গিয়েছিলাম, সবাইকে সারপ্রাইজ করে দিলাম। মা কাজ করছিল, আর পেছন দিক থেকে মাকে সারপ্রাইজ করলাম, দিদিভাইকেও সারপ্রাইজ দিলাম। তো আমাদেরও ভালো লাগলো সারপ্রাইজ দিতে। সবাই ভাবছে হুট করে চলে এলাম, কি ব্যাপার, মানে যাওয়া হয় তো বলে পরে যাওয়া হয়। তো এবারে সকালে সকালে গিয়েছিলাম, তো তার জন্য বলে যাইনি কাউকে কি যাবো বলে, কেন যাবো কি যাবো না সেটা কোনো কনফার্ম ছিল না, তার জন্য। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমার সবাই খুব ভালো থাকো, আমি ভালো আছি। আজকের জন্য টাটা। আর পুচুমার সঙ্গে অনেক টাইম স্পেন্ড করলাম, অনেকক্ষণ, তো ভালো লাগলো। ও তো প্রথমে চিনতেই পারছিল না, না চেনারই কথা, তো প্রথমে মানে মিশতে আর করতে, তারপরে কলে আসছিল। তো আজকের জন্য টাটা, গুড নাইট।